সাগরের রূপালি তোর ডিহিকি ডিহিকি চলা কাজলা চোখে লাগছে তোকে জলসা কিরণমালা তুই রূপসাগরের রূপালি তোর ডিহিকি ডিহিকি চলা। তো ফাইনালি অনেকগুলো রিলস বানানো হয়ে গেছে আর এখন কিন্তু শাড়িটা খুলতে হবে, তারপরে রাত হয়ে যাবে, না হলে কি বলবো। তো দেখো অন্ধকার লাইটটা জ্বালিয়ে দিই, না ছাড়া দেখাই যাবে না। তো কিছু রিলস বানালাম, সেগুলো আপলোড দেবো খুব তাড়াতাড়ি। আর আজকে একটু খুব সিম্পল একটা লুক মানে করেছি, তো একটু ব্লগটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে বিকেল বিকেল আমি শাড়ি পরে নিয়েছি একটু ভিডিও বানানোর জন্য। ফাইনালি তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি একটু শাড়ি পরেছিলাম বিকেলবেলা, তো মানে বিকেল বলতে এখন বাজে 3:30, তো তাই জন্য একটু শাড়ি পরলাম। আর আজকে যেহেতু রবিবার ছিল তাই জন্য শাড়ি পরতে পেলাম বিকেলবেলায়। তো যাই হোক, একটু ভিডিও বানাবো, রিলস বানাবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। তো আজকে রাত অবধি ব্লগটা বানাবো, কারণ আজকে মায়েরও অনেক কাজ আছে, কারণ আজকে একটা হাঁস এনেছে, রাতে হাঁস কাটা হবে, তাই জন্য আর কি। তো মাও বেশি ক্যামেরা করতে পারবে না, যা ভিডিও করব আমাকে নিজেকেই করতে হবে আর কি। তুই রূপসাগরের রূপালি তোর ডিহিকি ডিহিকি চলা কাজলা চোখে লাগছে তোকে জলসা কিরণমালা 2000 years later. তো ফাইনালি অনেকগুলো রিলস বানানো হয়ে গেছে আর এখন কিন্তু শাড়িটা খুলতে হবে, তারপরে রাত হয়ে যাবে, না হলে কি বলবো। তো দেখো অন্ধকার লাইটটা জ্বালিয়ে দিই, না ছাড়া দেখাই যাবে না। তো কিছু রিলস বানালাম, সেগুলো আপলোড দেবো খুব তাড়াতাড়ি। আর আজকে একটু খুব সিম্পল একটা লুক মানে করেছি, তো একটু ব্লগটা খুবই ছোট ব্লগ আজকে। তো রাতে আবার রান্না হবে, মানে মাংস হবে, আজকে হাঁসের মাংস হবে। মানে চিকেন তো আমরা প্রায় খেয়ে থাকি, তাই জন্য আজকে কিন্তু হাঁসের মাংস আনানো হয়েছে। চিকেন আমার মা খায় না, আমার মা মাটন খায়, আর এরকম হাঁসের মাংস এগুলো খেয়ে থাকে। আর কি বলতো, মানে মা চিকেন খায় না আসলে, সে অনেক সে কি আছে না, শার্ট আর ওই করতে হয়, তাই জন্য মা খায় না চিকেন। তো ফ্রেন্ডস দেখো এখানে হাঁসের মাংসগুলো একে একে পিস করা হয়ে গেছে, আর ওইদিকে বাবা পিস করছিল। তো এই যে দেখো বাবা কিন্তু অনেক বড় যেগুলো রয়ে গেছিলো সেগুলো একটু ছোট করছিল, মিডিয়াম সাইজে করলে তো ভালো হয়, তাই জন্য খুব একটা বড় রাখিনি ছোট রাখিনি, একদম মিডিয়াম, যেটা আমাদের খেতে সবার সুবিধা হবে। তাই জন্য হাঁসের মাংসটাকে দেখো সুন্দরভাবে বাবা কেটে নিয়েছে। তো দেখো দেখেই আমার জিভে জল চলে আসছে। আর এই যে দেখো মশলাপাতি এখন রেডি করা হচ্ছে, তো আমি ভাবলাম মা ওদিকে মশলাপাতি রেডি করছে, তাই জন্য আমি ভাবলাম একটু চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাংস কতগুলো হলো। এই যে দেখো হাঁসের মাংস এতগুলো মাংস হয়েছে, খুব সুন্দর লাগছে, আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেব। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো ফাইনালি দেখো এখানে কিন্তু মাংসটা একবারই করা হয়ে গেছে, তারপরেই তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু একদম লাল লাল কষা কষা মাংস, আহা 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 চলে আসো মাংস খাবে কে। তো চলো এখানে কিন্তু হাঁসের মাংস টেস্টই আলাদা, এমনি মাংস তো পোলট্রির মাংস প্রত্যেক দিনেই খাচ্ছি। তো দেখো আর এই যে দেখো এটা কিন্তু হাঁসের মাংস, তাই জন্য একটু ইন্টারেস্টটা একটু বেশি, বুঝতে পারছো না। তো দেখো লাল লাল কত সুন্দর করে আমার মা মাংস রান্না করেছে। তো দেখো সবার জন্য একে একে সাজানো হচ্ছে, খুব সুন্দর করে খাবো আর জমিয়ে একদম রুটি দিয়ে, খুব সুন্দর লাগবে। তো চলো এখন দেখো মাংসগুলো একে একে সবাইকে দিচ্ছে, অনেকগুলো পিস হয়েছে, সবাই অনেকগুলো পিস পেয়েছি আমরা। তো চলো তারপর তো মাংস খেয়ে ঘুমিয়ে গেছি, আর সকালে ভাবলাম ব্লগটা শেষই করা হয়নি রাত্রে, তাই জন্য ভাবলাম ব্লগটা শেষ করে নিই, তাই না।
তো চলো বন্ধুরা, আমি তো দেখো ঘুম থেকে উঠেছি, আর এই যে দেখো বকবক করা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে পরে ভাবলাম মা ব্লগটা তো শেষ করাই হয়নি। তো চলো, কেমন লাগলো সবাই জানিও। গুড মর্নিং সবাইকে। তো আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে জানাই সবাইকে গুড মর্নিং। তো আমি এখন ব্রাশ করব, আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে অবশ্যই নতুন ব্লগে। আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ব্রাশ করার আগে অনেক বকবক করে নিলাম। তো চলো, আজকের ব্লগ এখানে শেষ করলাম। তোমরা যারা ব্লগটা ভালো লেগেছে তো আজকের ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, সবাই ভালো থেকো।